কাকুতি মিনতি নিজের করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, তোমার কুদরতি চোখ দিয়ে তাকায়া দেখো, কত বেনামাজি গুনাহগার মিথ্যাবাদী নিয়ে হাত তুললাম, আর কত আউলিয়া কুতুব নিয়েও হাত তুললাম। ভালো বেগুনের সাথে পোকা ধরা বেগুন ও বিক্রি হয়ে যায়, ভালো ধানের সাথে চিটাও ধান বিক্রি হয়ে যায়। ভালো ভালো মানুষগুলোর কারণে আমাদের সবাইকে ক্ষমা করে দাও। ও মাবুদ, ও মাবুদ গো, বাংলাদেশে আমাদের প্রিয় জন্মভূমি, এদেশে ইসলাম কায়েম করে দাও, ইসলামী আইন জারি করে দাও। আর আল্লাহ, আমাদের সন্তানগুলোর নাম ইমানদারের দপ্তরে লিখে নাও। হাসরের ময়দানে দিন এই সন্তানের কারণে আমাদেরকে লজ্জিত করো না, আর আমাদের কারণে আমার মা বাবাকে দায়ী করো না। আয় আল্লাহ, আমাদের দুঃখের সালামটুকু সোনার মদিনায় আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পৌঁছায় দাও। সোনার মক্কা, সোনার মদিনা জিয়ারত না করে মৃত্যুর বিছানা শোয়াইও না। মৃত্যুর সময় ইমানের দলিল কালিমা খালি মুখ থেকে জারি করে দাও। তোমার নাম লইতে লইতে, তোমার গুণ গাইতে গাইতে, তোমার নূর দেখতে খাতেমা কি খাইর করে দিবে। হাসরের দিন তোমার আরশের সুশীতল ছায়াতলে স্থান দিও। আমলনামা ডান হাতে দিও। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাফায়াত নসিব করিও। যেদিন প্রকাণ্ড সূর্যের কিরণে গুনাহগারদের মাথার মগজগুলো গলে গলে নাক কান দিয়া বাহির হয়ে যাবে, যে আমাদের গোপনে দোষগুলো গোপন রাখিও। খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু সাথে সিলসিলাত পার করে দিও। জান্নাতুল ফেরদাউস বেহেশত আমাদের নসিব করে দিও। তোমার দিদার সাক্ষাৎ নসিব করে দিও। ও মাবুদ, ও মাবুদ গো, জানি তুমি কি দয়া মঞ্জুর। তুমি ফিরাইয়া দিবা না, তবু
চাই দোয়া চাই তোমার ছায়া এই পাপিকে কথা শুনে না করিয়া কাহা তোমার কাছে মোনাজাত লম্বা হয়ে শূন্য করে ফেরায় আমার হাত। আমাদের কবরে ভক্তের বাণিজ্য খুলিয়া দাও ও প্রভু ও প্রভু গো, আমি সমস্ত গুণা হতে তওবা করেছি, একাগ্রতার সাথে আপনার সন্তুষ্ট ও নিরাপত্তা চাচ্ছি, আমাকে সাহায্য করো, হে সাহায্যকারী প্রভু, অনুগ্রহে ধার যেদিন তুমি পাপীদের করবে, সেদিন আমার প্রতি করুণা করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا سبحانك ربك ربك العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله আজান পাখি মানবদের প্রতি আমার বিশেষ উপদেশ, সর্বদা আল্লাহ কুরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসে আদেশ নিষেধ মেনে চলবে। শরীয়তের ১ নম্বর, শরীয়তের সমস্ত আদেশ ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব পর্যন্ত আমল করবেন এবং সমস্ত নিষেধ, হারাম, মাকরুহ, তাহরিমি হইতে বেঁচে থাকবেন। ২ নম্বর, ফজর ও মাগরিবের পরে ৫ বার দরুদ শরীফ পড়বেন। আস্তাগফিরুল্লাহ ১১ বার, পরে সুবহানাল্লাহ ১০০ বার, আলহামদুলিল্লাহ ১০০ বার, আল্লাহু আকবার ১০০ বার পড়বেন। এ সময় খেয়াল রাখবেন আল্লাহ আমার দিকে চেয়ে আছেন। পরে লা ইলাহা ইল্লাল্লাহ ৫০০ বার পড়বেন। তা না পড়লে কমপক্ষে ২০০ বার পড়বেন। অর্থ খেয়াল করবেন আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। চক্ষু বন্ধ করে জিকির শুরু করবেন। তারপর ৫ বার দরুদ শরীফ পড়ে মোনাজাত দিবেন। আস্তে জিকির করুন। দুনিয়া ও আখিরাতের কাজে যখন বিবাদ শুরু হবে তখন আখিরাতের কাজ আগে করবেন, দুনিয়ার কাজ পরে করবেন। ৪ নম্বর, কমপক্ষে একটি সুন্নতি জামা ব্যবহার করুন। ৫ নম্বর, মেসওয়াক করে ওযু করবেন। ৬ নম্বর, পায়খানা করে কুলুপ ব্যবহার করবেন। ৭ নম্বর, শত ঠেকা হলেও নিজে ভিন পুরুষের মুখোমুখি হয়ে কথা বলবেন না, প্রয়োজনে পর্দার আড়ালে থেকে বলুন। ৮ নম্বর, প্রতি রাতে ২ রাকাত তওবার নামাজ পড়ুন এবং উমরে কাজা আদায় করুন। ৯ নম্বর, ছেলে মেয়ে, আত্মীয় স্বজনকে, স্বামীকে, চাকর চাকরানীকে মাসলা মাসাইল শুনতে বোঝাতে থাকুন। সৎ কাজের আদেশ করুন, অসৎ কাজের নিষেধ করুন।
মাসলা মাসাইলের পাক নাপাকের কিতাব এবং আল্লাহ ওলিদের কিতাব পড়ুন। 11 নম্বর, প্রতি সপ্তাহে তালিমে হাজির হবেন। অন্যান্য মা বোনদেরকে দাওয়াতে দিয়ে হাজির করবেন। এই মাদ্রাসাখানায় মাসিক চাঁদা দিয়ে আল্লাহর দিন জিন্দা রাখুন। যিনি রীতিমতো তালিমে হাজির হবেন তার জন্য আমার খাস দোয়া রইল। সে মৃত্যুবরণ করলে তাহার জন্য প্রথমে তাহলিল করে তার রুহের মাগফিরাত কামনা করা হবে। এভাবে যদি কেউ চেষ্টায় থাকেন তবে এই অবস্থায় মৃত্যুবরণ করলে ইনশাআল্লাহ শহীদ দরজা হতে বঞ্চিত হবেন না। বোনেরা আমার, কয়লাওয়ালার সঙ্গে চললে কিছু কালি লাগবে, আর আতরওয়ালার সঙ্গে চললে কিছু আতরের সুবাস আসবে। চোরের সঙ্গে চললে চোর হওয়া যায়, ডাকাতের সঙ্গে চললে ডাকাত হওয়া যায়। ঠিক একজন খাঁটি মুসলমানের সঙ্গে চললে দিলের মহব্বত মিলাইয়া তার পরামর্শ অনুযায়ী চললে আল্লাহ ফজরের মুসলমান হওয়া যায়। তাই যে কোনো একজন খাঁটি মুসলমানের সঙ্গে যাতায়াত চলাফেরা এই পরিমাণ করো যেন আসলে মাঠে তোমাকে চিনতে ত্যাগের বাসনা আরে শোনা কি করছে বললে, আমি কি সুন্দর করে গোছাতে দিছি। আমি করে নাই তো। কিরো করছি তাহলে? হে আল্লাহ, হে আল্লাহ, কথাগুলো সবার জানে, অন্ধকার সবাই আলো জানে, আমল করে সবাই মিলে ওরা জান্নাতের ফুল বাগানে। মান রাহুল মাওলা সালাহুল কুল, অর্থাৎ আল্লাহর এটাই জগতের সকল দিক তার অনুগত হয়ে যায়। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন, নিশ্চয় যারা বলে আমাদের রব একমাত্র আল্লাহ, অতঃপর আমার আদেশ নিষেধের উপর অটল থাকে, তাদের মৃত্যুর সময় ফেরেশতাগণ অপরিতীর্ণ হয়ে বলবে, তোমরা ভয় করো না, চিন্তিত হয়ে না, তোমরা বেহেশতের সুসংবাদ নাও যা তোমাদের জন্য ওয়াদা করা হয়েছে, তাই তোমরা পাবে। আমরা দুনিয়াতে যে রূপ তোমাদের সঙ্গী রূপে ছিলাম, তদুপ আখিরাতে তোমাদের বন্ধু রূপে থাকব। তোমাদের মন যা চাইবে তাই পাবে। তাফসিরে ফাতহুর রহমান এর মধ্যে বর্ণিত আছে, মৃত্যুর কঠিন সময় আর ভয়ঙ্কর হাসরের ময়দানে যখন
চিন্তায় বেকুল হয়ে যাবে, তখন রহমতের ফেরেশতাগুলো মুমিন বান্দা বান্দীদেরকে সান্ত্বনা দিয়ে বলবে, আল্লাহর হুকুমে তোমাদের জীবনকালে আমরা যে রূপ তোমাদের সঙ্গী ছিলাম, ওই সংকটময় সময়ে তোমাদের সঙ্গী আছি। সহিহ মুসলিম শরীফে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ পাক কোনো বান্দা বান্দীকে মহব্বত করেন, তখন জিবরাইল আলাইহিস সালামকে বলেন, আমি অমুক বান্দাকে মহব্বত করি, তুমি তাকে মহব্বত করিও। তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে বন্ধু জানেন। তারপর তিনি আকাশবাসী ফেরেশতাদেরকে উচ্চস্বরে ডেকে বলেন যে, আল্লাহ তাআলা অমুক বান্দাকে মহব্বত করে, আমি তাকে মহব্বত করি, তোমরাও তাকে মহব্বত করো। তখন আকাশবাসী সকলেই তাকে ভালোবাসে, মহব্বত করে, অথবা জমিনবাসীদের অন্তরে তার ভালোবাসা সৃষ্টি করে দেওয়া হয়। নাজাতের প্রধান উপায় হলো আল্লাহ পাকের হুকুমগুলো পুরোপুরিভাবে মেনে চলা, তার সাথে বন্ধুত্ব স্থাপন করা। দুনিয়ার হাজার হাজার বিপদে পড়ে যদি আল্লাহর সহিত মহব্বত রাখা যায়, তার নামাজ, রোজা, পর্দা, হুকুম, আকাম, জিকির, আজকার, হালাল হারাম ঠিক মতো অটলভাবে মানা যায়, তাহলে ফেরেশতা, জিন, দেবদূত, মানব পশুপাখি, কীট পতঙ্গ সকলেই তার অধীনে হয়ে যায়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। মাওলানা রুমি মনসুখী শরীফে বলেন, 5 বুজুর্গকে হস্ত আমরা উহাতে ইয়াদেও কোনো ইহাদেও প্রকৃত বুজুর্গই হলো আল্লাহর হুকুমগুলি মেনে চলা, তার ইবাদত করা, সর্বদা তার জিকির করা। তাহলে ইহকাল ও পরকালের সমুদয় বিপদ হতে নাজাত পাওয়া যাবে, তাতে কোনো সন্দেহ নাই। সহিহ বুখারী শরীফে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাদের পিতামাতা প্রিয় না জানাবে, ইমানদার হতে পারবে না। আল্লাহ তাআলার সহিত প্রকৃত মহব্বত রাখতে পারলেই অসীম শান্তি লাভ করা যায়। তার উজ্জ্বল দৃষ্টান্ত দেখুন। আইয়ুব আলাইহিস সালাম এর 7টি সন্তানের মাথায় ছাদ ভেঙে পড়ে একসাথে মারা যায়। হঠাৎ অসহ্য সহায় সংকট ধ্বংস হয়ে যায়। সেই দুরবস্থায় সময় তার 3 জন স্ত্রী তালাক নিয়ে চলে যায়। চাকর বাকর সব তাকে ফেলে চলে যায়। তার শরীর মোবারক পচে কিয়ার ভরে যায়। সবাই তাকে থেকে তাড়িয়ে দেয়। ওর কাটে লাগায় যাও ভরে যায়। তার শরীর মোবারক পচে কিরায় ভরে যায়। সবাই তাকে দেশ থেকে তাড়ায় দেয়। সেই অসহায় অবস্থায় একমাত্র বিবি রহিমা তাকে জঙ্গলে নিয়ে সঙ্গিনী হয়ে কষ্ট করে কাজ করে খাওয়ায়। সেই হৃদয় বিদারক কাহিনী
চললে পাষাণ হৃদয়ও গলে যায়। তিনি সুদীর্ঘ 18 বছর যাবৎ অসহনীয় কঠিন যাতনা ভোগ করলেও আল্লাহ তাআলার উপর অটল মহাব্বত রেখেছিলেন, আল্লাহর হুকুম আহকাম মেনেছিলেন। সেই জন্য আল্লাহ পাক তাকে পূর্বের চেয়ে দ্বিগুণ পরিমাণ ধন দৌলত সন্তান সন্ততি দান করেছিলেন এবং তার বাড়িতে স্বর্ণ বিশিষ্ট করেছিল, যেন তিনি 18 বছর পর রোগ মুক্ত হয়েছিলেন। যেদিন আল্লাহ পাক তাকে ডেকে বলেন, পড়ো আয়ুব, রাব্বি আন্নী মাসানিয়াদ দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে প্রতিপালক, আমাকে রোগ যন্ত্রণায় ধরেছে এবং তুমি অনুগ্রহকারীগণের মধ্যে সর্বাপেক্ষা অধিকতর অনুগ্রহকারী। বালা মুসিবতের সময় এই আয়াত পড়লে উদ্ধার পাওয়া যায়। আইয়ুব আলাইহিস সালাম এর দোয়া পড়ার সাথে সাথে একটা পানির কূপ দেখতে পান। তিনি সেই পানি গোসল করার সাথে সাথে মুক্তি লাভ করেন এবং পূর্বের চেয়ে ভালো স্বাস্থ্য ফিরে পান। এদিকে বিবি রহিমা এসে সুদম স্বাস্থ্যবান যুবক দেখে চিনতে না পারে আকুল হয়ে কেঁদে কেঁদে রোপণ করে বলতে লাগলেন, হে যুবক, তুমি বুঝে আমার স্বামীকে মেরে ফেলে আমার মান সম্মান রাখতে এসেছ। আইয়ুব আলাইহিস সালাম মুচকি মুচকি হাসতে লাগলেন। বিবি রহিমার অবস্থা দেখে আইয়ুব আলাইহিস সালাম সান্ত্বনা দিয়ে বলেন, বিবি রহিমা, আল্লাহ পাক আমাকে মাফ করে দিয়েছে। তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, আমি 18 বছর পূর্বে সেই স্বাস্থ্যবান আইয়ুব। দুজনে আল্লাহ পাকে শুকরিয়া সেজদা করলেন। ওইখানে রাত্র কাটাবার পর ভোর রাত্রে আইয়ুব আলাইহিস সালাম এমন চিৎকার মারলেন যে বহু দূরে আওয়াজ পৌঁছে গেল। লোকজন দৌড়ে এসে বলল, আপনি কেন এত বড় চিৎকার মারলেন? তিনি রোদন করে কেঁদে কেঁদে বলেন, এই 18 বছর পর্যন্ত আমি রোগ যন্ত্রণায় অসুস্থ থাকতাম। প্রতিদিন ভোর রাত্রে আমার আল্লাহ বলতেন, হে আইয়ুব, তুমি কেমন আছো? আজ আমি রোগমুক্ত হয়েছি। আজ আর আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করে না যে, হে আইয়ুব, তুমি কেমন আছো? আমি সেই শোকে চিৎকার করতেছি, সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন মজিদে বলেন, অর্থাৎ সুদীর্ঘ 18 বছর আমি তার প্রার্থনা মঞ্জুর করেছি, রোগ হতে মুক্তি দিয়েছি এবং তার পরিবার বর্গের সব তাকে আবার দান করেছি। আমি রহমত করে তাকে দ্বিগুণ সম্পদ দান করেছি। ইহা দ্বারা আমার বান্দাগণকে নসিহত করা হয়েছে।
দুনিয়ার কঠোর বিপদ এবং অসহনীয় অশান্তি লোক করে যদি কেহ আল্লাহ পাককে প্রাণের চেয়ে অধিক মহব্বত করে, তবে তিনি তাকে অতুলনীয় নিয়ামত দান করে থাকেন, তাহাতে কোনো সন্দেহ নেই। সূরা আল ইমরানের 110 নং আয়াতে আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই বলে উত্তম জাতি, মানুষের কল্যাণের জন্যই তোমাদের সৃষ্টি। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দান করবে আর অন্যায় কাজে বাধা দিবে, আমার প্রতি ঈমান আনবে। এ আয়াতে এই কথা স্পষ্ট বলা হয়েছে যে মানুষকে সৎ কাজের উপদেশ দেবে, অন্যায় কাজ হতে ফিরবার চেষ্টা করবে, নিজেও সৎ কাজ করবে, সেই মানুষ শ্রেষ্ঠ মানুষ। আর যে মানুষ খারাপ কাজে উৎসাহিত করে, নিজে খারাপ কাজ করে, মানুষের ক্ষতি করে, সে সবচেয়ে নিকৃষ্ট খারাপ মানুষ। একদিন মুসা আলাইহিস সালাম আরজ করলেন, হে আল্লাহ, যে ব্যক্তি মানুষকে নেক কাজের উপদেশ দেয় আর মন্দ কাজ হতে বিরত রাখে, তার প্রতিদান কি? আল্লাহ পাক বলেন, আমি তার প্রতিটি কথার বিনিময়ে 1 বছরের ইবাদতের নেকি দান করি এবং এমন ব্যক্তিকে আমি জাহান্নামের শাস্তি দিতে লজ্জা বোধ করি। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ পাক বলেন, হে আদম সন্তান, তুমি ওইসব লোকের দলভুক্ত হও না যারা তওবা করতে বিলম্ব করে, দীর্ঘ আশা করে, নেক আমল না করে দুনিয়া থেকে বিদায় নেয়, পুণ্যবান লোকের মতো কথা বলে, অথচ তার আমল হয় মুনাফিকের মতো। মনের আশা পূরণ হলেও তুষ্ট হয় না, আর মনের আশা অপূর্ণ থাকলেও সরবরাহ করে না। মূল্যবান লোকের প্রতি আশ্বস্ত হয়, অথচ সে নিজেও পুণ্যবান হয় না। মুনাফিকদেরকে ঘৃণা করে, অথচ সে নিজে মুনাফিকি করে। নেক কাজের উপদেশ দেয় না এবং সে নিজেও নেক কাজ করে না। অসৎ কাজ প্রতিরোধ করে না এবং সে নিজেও অসৎ কাজ বিরত থাকে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, তিনি বলেন, শেষ জামানায় কিছু লোক এমন হবে যে তাদের আকল বুদ্ধি হবে কম। তারা কথা বলবে চমৎকার ও আকর্ষণীয়, তাদের অন্তরে সেগুলো কোনো প্রতিক্রিয়া হবে না, যে অনুযায়ী নিজে আমল করবে না। তারা দিন হতে এমনভাবে বের হয়ে যাবে যেমন তীর ধনুক হতে বের হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাতে আমি একদল লোক দেখেছি, তাদের ঠোঁট আগুনের কেঁচি দ্বারা কাটা হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বলেন, এরা অন্যদেরকে ওয়াজ নসিহত এবং ভালো কাজের আদেশ উপদেশ করত, অথচ নিজে সে অনুযায়ী আমল করত না। যেমন কুরআন শরীফে সূরা বাকারার 44 নং আয়াতে আল্লাহ পাক বলেন, তোমরা আমার কালাম পাঠ করো, অথচ সেই কালামের বিধিবিধান অনুযায়ী আমল করো না।
দান করবার জন্য অন্যকে উপদেশ দাও, অথচ নিজেরা দান করো না। তাই ইমানদার ব্যক্তির অবশ্য কর্তব্য হচ্ছে অন্যকে সৎ কাজ উপদেশ দেওয়া এবং নিজেও সৎ কাজ করা এবং অসৎ কাজ হতে বিরত থাকা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করা জিহাদ, ইহা ছাড়া কোনো জিহাদ আছে কিনা? তিনি বলেন, অবশ্যই আছে। তা হচ্ছে ওই লোককে জিহাদ যারা সৎ কাজের উপদেশ দাতা, অসৎ কাজের প্রতিকারী, তাদেরকে নিয়ে আল্লাহ পাক ফেরেশতাগণকে সামনে গৌরব করে তাদের জন্য সাজানো হয়। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক পূর্বকালে এমন একটি জায়গা আযাব নাযিল করেছিলেন যার লোক সংখ্যা ছিল 18,000। তারা এত নেককার ছিল যে আমল ও ইবাদতে নবী রাসূলদের মতো। আমি জিজ্ঞাসা করলাম, তাদের ধ্বংস করার কারণ কি? তিনি বলেন, এমন নেক কাজের হুকুম করতো না। তিনি বলেন, তারা মানুষকে আল্লাহর নাফরমানি কাজ করতে দেখে কিছু বলতো না এবং নেক কাজের হুকুম করতো না, অসৎ কাজে নিষেধ করতো না। আল্লাহ পাক হযরত ঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট ওহী পাঠালেন, আমি তোমার উম্মতের 40,000 সৎ লোককে আর 60,000 অসৎ লোককে একত্রে ধ্বংস করব। তিনি আরজ করলেন, হে আল্লাহ, অসৎ লোক তো ধ্বংস হওয়ার উপযুক্ত, কিন্তু সৎ লোকদের ধ্বংস করার কারণ কি? আল্লাহ পাক বলেন, অসৎ লোকদের সাথে কেন তারা খুশখুশিলাতে একত্রে খানাপিনা করে, তাই আমি এদেরকে ধ্বংস করে দেব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করলাম, হুজুর, আমরা কি কোনো সৎ কাজের উপদেশ দিতে ওই পর্যন্ত কি বিরত থাকব যতক্ষণ পর্যন্ত নিজের আমল করতে না পারি, আর অসৎ কাজ হতে নিষেধ করতে বিরত থাকব যতক্ষণ পর্যন্ত নিজেরা বিরত হতে না পারি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তোমরা সৎ কাজের হুকুম করতে থাকো। যদি তোমরা সেই অনুযায়ী পূর্ণভাবে আমল করতে না পারো, আমল করতে চেষ্টা করো আর অসৎ কাজে নিষেধ করতে থাকো। যদি তা থেকে তোমরা বিরত হতে পারো, তবে বিরত হতে চেষ্টা করো। আর আল্লাহ পাকের কাছে এই প্রতিদানে ধীরে রাখতে হবে, করতে হবে, তাহলে লোকজনের দুর্ব্যবহারে ব্যতীত হবে না।